গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখন তৈরি করতে গিয়ে অনেক ঝামেলা হয়, মানে পেমেন্ট মেথড চাই। পেমেন্ট মেথড না দিলে তৈরি হয় না, আগের মতো নাই। যদি সেক্ষেত্রে বিকল্প পদ্ধতিও আছে, ওটা একটু রিসার্চ করে দেখতে হবে। আর আপনাদের হচ্ছে যে জিমেল দিয়ে করবেন, যদি ওই জিমেল দিয়ে পেমেন্ট মেথডটি না হয়, তাহলে অন্য জিমেল দিয়ে একটু ট্রাই করতে হবে। ঠিক আছে, গুগল অ্যাডস লিখে সার্চ দিই। গুগল অ্যাডসে কিন্তু মোটামুটি আমাদের অনেক কটা ক্লাস হবে ফেসবুকের মধ্যে। মানে এগুলো একটা আলাদা করে, মানে এর প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা আলাদা ভ্যালু আছে। আপনি চাইলে এগুলো যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারবেন। কোর্সের মধ্যে সব শিখে সবাই যে সব কিছু নিয়ে কাজ করবে না, আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নিয়ে ওইটা নিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ওইটা নিয়ে আপনাকে আগাইতে হবে। বুঝতে পারছেন? স্টার্ট নাও। এখানে একটা অপশন আসছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, একটা অপশন আছে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। মানে আমরা ক্যাম্পেইন ক্রিয়েশন ছাড়া অ্যাকাউন্টটা খুলবো বা ফার্স্ট আমাদের ক্যাম্পেইন ক্রিয়েশন করে শিখি নেই, এটা দিব আমরা হচ্ছে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। বাংলাদেশ, টাইম জোন, কারেন্সি ওকে থাক, যেমন আছে তেমনই থাক, কন্টিনিউ। কার্ড চেয়েছে, ঠিক আছে, কি চেয়েছে এটাতে, কি চেয়েছে, কার্ড চেয়েছে। এখন কার্ড চাইলে তাইলে আসলে আমাদের এই ইমেলটা দিয়ে আর হবে না, কারণ কার্ডের ডিটেলস দিতে না পারলে অ্যাকাউন্টটা খুলবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তখন আমরা অন্য জিমেইলে ট্রাই করতে হবে, এটা বিকল্প পদ্ধতি যে কোনো একটা অবশ্যই আছে, এটা একটু রিসার্চ করে বের করতে হবে। দেখি আমার একটু Google Ads, কিওয়ার্ড প্ল্যানারে যাই, দেখি ডাইরেক্ট কি হয়। গো টু কিওয়ার্ড প্ল্যান। ধরেন দেই দেখি এইভাবে হয় কিনা, যদি ঢোকা যায় কোনোভাবে অ্যাকাউন্টে। ইমেজ আবার দিতে হবে।
আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্টটাতে ঢোকা, যদি কার্ড ছাড়া হচ্ছে না, এবং সেটা যে কোনো ভাবে পারলেই হোক। শেষ ম্যাচ ওখানেই নিয়ে আসলো, ঠিক আছে। দেখি আর একটু অন্যভাবে দেখি, আমি ভিডিও দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। সলিউশন, সলিউশন থেকে কিওয়ার্ড পেলাম। আচ্ছা, যেহেতু এই জিমেল থেকে প্রথমে আমরা ট্রাই করছি, আরেকটা জিমেল থেকে দেখি, হ্যাঁ, যে হয় কিনা। এটা দিয়ে একটু দেখি আমরা। এবার আর ইয়াতে যাব না, মানে হচ্ছে যে সাইন ইনে যাব না, না দিয়ে কিওয়ার্ড পেলাম না দিয়ে ঢোকার চেষ্টা করবো যে ঢোকা যায় কিনা। সলিউশন, কিওয়ার্ড প্ল্যানার, সেগুলো কি? হ্যাঁ, ঠিক আছে, আমরা অ্যাকাউন্টটা কি করতে পারছি, খুলতে পারছি, খুলছে অ্যাকাউন্টটা, খুলছে। তাহলে এখন আমরা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি করব, আমরা ইয়াতে যাব না, আমরা হচ্ছে সাইন ইন দিয়ে আগের মতো করে ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলতে যাব না, সলিউশনে যাব। সলিউশন দিয়ে কোথায় যাব, কিওয়ার্ড প্ল্যানার, মানে যে জিমেল দিয়ে কোনদিন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই, সেখান থেকে কোথায় যাব, গুগল অ্যাডস থেকে সার্চ করব, সার্চ করব কই যাব, সলিউশন, সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার, ওই কিওয়ার্ড প্ল্যানার থেকে এইভাবে আমরা খুলে ফেলবো।
ঠিক আছে, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে, এই যে আমাদের এটা অ্যাকাউন্ট খুলে গেছে, বাট এর আগেরটা কিন্তু হয় নাই। এটা তো হইতো না যদি আমরা সাইন ইন থেকে যাইতাম। আপনারা কি করবেন, আপনারা সাইন ইন থেকে যাবেন, সাইন ইন থেকে যাবেন না, আপনারা ওই সলিউশনে মানে ড্যাশবোর্ডে যখন ড্যাশবোর্ড গুগল আর্টস ড্যাশবোর্ডে যখন আসবে, সলিউশনে ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানার যাবেন, ওখান থেকে এখানে ঢুকে পড়বেন। ঠিক আছে, এটাই হলো বিকল্প পদ্ধতি আমাদের ইয়ে করার, গুগল আর্টস অ্যাকাউন্ট খোলার। ওকে, এখন আমি এটা অপশনটা কেটে দিই। এখানে এসে এটা দেখেন, এটা আমাদের অ্যাকাউন্ট, এখন কি দেওয়া আছে 7424990741, এটা হচ্ছে গুগল আর্টস অ্যাকাউন্ট আমাদের। বাট এখানে জিমেলটা আছে, অ্যাকাউন্ট নাম্বারটা আছে। এবং যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি দেখবেন যে যদি এরকম নাম্বার, অনেক ক্লায়েন্টের এক্সেস আপনি নিলেন, ধরুন আপনার 5-10টা ক্লায়েন্ট, সবার গুগল আর্টস অ্যাকাউন্টের আপনি এক্সেস দিলেন, এখন নেওয়ার পরে খালি নাম্বার দেখে কি চিনতে পারবেন যে কোনটা কার? সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে নাম্বারের জায়গায় ওই যার নামে গুগল অ্যাকাউন্ট সেই নামটা লিখি। কোথা থেকে লিখবো? এটা লিখবো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাবো, এখান থেকে প্রিফারেন্স, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন থেকে প্রিফারেন্সে যাবো। কোথায়? অ্যাডমিনে আসি, অ্যাডমিন থেকে প্রিফারেন্স, এখন খুলতে পারবেন না গুগল আর্টস অ্যাকাউন্ট, কিভাবে খুলবেন? ওই সাইন ইনে আগেই যাবেন, ওই সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার থেকে ট্রাই করবেন। হ্যাঁ, না না, প্রেফারেন্সে আসলাম, এখানে এসে যে অ্যাকাউন্ট নেম একটা অপশন আছে, কি অপশন আছে? অ্যাকাউন্ট নেম। এখানে আমাদের এই অপশনটা কি আছে, এখন ফাঁকা আছে, কিছুই দেওয়া নাই, এটা আমাদের ফাঁকা আছে, এটা আমরা এখানে নাম বসাই দিই। ঠিক আছে, ধরুন আমি এখানে নাম দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা একটা রিফ্রেশ দেই, এখন দেখেন তো এটার পাশে খারের লেখা আছে, পাশে এই যে এই নামটুকু লেখা আছে, পাশে কিন্তু এই নামটা লেখা আছে। এটা লেখা থাকার মানে কি? লেখা থাকার মানে হচ্ছে যে এখন আমরা কিন্তু ইন্ডিকেট করতে পারবো যে কোনটা কার অ্যাকাউন্ট। ঠিক আছে, এইভাবে আপনি এখানে এই যে টাইম অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, এগুলো সব ঠিকঠাক টাইম জোন চেঞ্জ করতে পারবেন, ইয়ে করতে পারবেন। এখন কথা হচ্ছে, এটা তো আমার গুগল আর্টস অ্যাকাউন্ট, আমি যদি কাউকে অ্যাক্সেস দিই কিভাবে দিব? সেটা আমাদের অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসবো, এখানে এসে এখান থেকে আমরা ইউজার আছে, ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আমরা শিখবো পরে। ইউজার থেকে অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর আমি যদি কাউকে আমার গুগল আর্টস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই, তার মেলটা আমাকে কি করতে হবে? তার মেলটা আমাকে এখানে লিখতে হবে, তার মেলটা এখানে লিখতে হবে। এখন ধরেন আমি আপনাকে অ্যাক্সেস দিব, আপনাকে, তাহলে আপনার মেলটা আমাকে দিতে হবে, আপনার মেলটা বলেন দেখি। এমডি SADIN, হ্যাঁ, A H 6 @gmail.com। এখন দেখেন এখানে কয়েকটা অপশন আছে আমি অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে 1 ইয়ার দিব, নাকি 7 দিন দিব, 1 মাস দিব। আমি যেখানে 1 মাস সিলেক্ট করি, তাহলে 1 মাস পর অটোমেটিক ভাবে আপনার কাছ থেকে অ্যাক্সেসটা চলে যাবে। আমি যদি 1 ইয়ার দেই, তাহলে অটোমেটিক ভাবে 1 ইয়ার পর আপনার কাছ থেকে অ্যাক্সেসটা চলে যাবে। কিন্তু আমি যদি এখানে এসে নেভার দেই, তাহলে কি হবে? কখনোই অ্যাক্সেস যাবে না আপনাকে রিমুভ না করা পর্যন্ত। এখানে কয়েকটা অপশন আছে, প্রথমটা ইমেল অনলি। আপনি যদি এটা 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 অন করে দেন, তাহলে কি হবে? তাহলে আপনি আপনাকে অ্যাক্সেস দিলে আপনি যদি ইমেল দেখতে পারবেন, মানে এই কাজগুলো আপনি করতে পারবেন। তারপরে যদি বিলিং, এটা তুলে দেই, বিলিং আছে, রিড অনলি আছে, স্ট্যান্ডার্ড আছে, অ্যাডমিন আছে। এটা উঠতেছে না কেন?
দেখেন ইমেল অনলি দিলে শুধুমাত্র সে ভিউ রিপোর্ট দেখতে পারবে। যদি আমরা বিলিং দেই তাহলে যাকে অ্যাক্সেস দিব সে বিলিং ইনফরমেশন আর বিলিং এডিট করতে পারবে। আর যদি আমরা রিড অনলি দেই তাহলে কি করতে পারবে, তাহলে সে ইমেল মানে শুধু দেখতে পারবে, কিছু করতে পারবে না। আর আমরা অ্যাক্সেস দেওয়ার সময় সবসময় দিব স্ট্যান্ডার্ডটা। কোনটা দিব? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে দেখেন এখানে কি আছে, সে সব কিছু করতে পারবে। স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা অপশন এসে যেগুলো প্রত্যেকটা অপশন আছে প্রত্যেকটা অপশনেই কাজ করতে পারবে, শুধু এডিট ইউজার ম্যানেজার এন্ড প্রোডাক্ট লিংকস, মানে অ্যাডমিন অ্যাক্সেসটা তার কাছে যাবে না। অ্যাডমিন অ্যাক্সেস বাদে সবকিছু করতে পারবে। অ্যাডমিন অ্যাক্সেস গেলে কি হবে, আপনাকেও রিমুভ করে দিতে পারে। আপনি যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন তাহলে সে আপনাকেও রিমুভ করে দিতে পারে। আমরা এখানে শুধুমাত্র ইয়াটা দিলাম, আমরা অ্যাক্সেস দেওয়ানোর সময় সবসময় স্ট্যান্ডার্ডটাই দিব। বা আমরা যদি ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নেই সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ডটাই নিব আমাদের জিমেল দিয়ে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে এই যে জাস্ট আমরা সেন্ড ইনভাইটেশন করে দিলাম, মানে কনফার্ম করলে আপনার মেইলে ইনভাইটেশনটা চলে যাবে। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা আবার হোম পেজে আসি। হোম পেজে আসার পরে লোড নিচ্ছে এখনো। ফেসবুকে যেমন আমরা আগে প্রত্যেকটা সম্পর্কে জানছি তারপরে করছি, এখানে আমরা যখন যেটা কাজে লাগবে তখন সেটা জানবো। এটা অনেক বড় প্ল্যাটফর্ম, এখানে ওইভাবে ইয়ে করতে গেলে আর এই ড্যাশবোর্ডটা একটু এলোমেলো, এটা আপনাদের মাথা আউলায় যাবে। ঠিক আছে, আমরা যখন যেটা কাজ করবো কাজের প্রেক্ষিতে আমরা একটা একটা করে শিখবো। এখন খুলতে পারবেন তো এইভাবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা গুগল অ্যাডস নিয়ে আগাবো না। নেক্সট ক্লাসে আমরা করবো হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন আমরা 2 দিন ক্লাস হবে, তারপরে আমরা গুগল অ্যাডসে যাবো। নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই কি করবেন, আপনাদের মানে ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। খুলে অবশ্যই পাসওয়ার্ড মনে রেখে আসতে হবে। আমি ওইটা দেখে আমি সুন্দর সুন্দর করে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। যে ক্যাম্পেইন এগুলো আমরা ক্লাসের সময় দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। এইভাবে আপনারা আজকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলে ফেলবেন।